ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে আগেই বলেছি যে একটা লক্ষ্যকে স্থির করতে হবে যে কীর্তনটা কেন শুনছি। কীর্তন শোনা আমার ধর্ম, আমার কর্তব্য বলে না আমি কিছু পাওয়ার জন্য করছি? দেখুন আপনার কপালে যা লেখা আছে সেটাকে কলমকে খণ্ডাতে পারবে না। বিধাতার লেখা কলম খণ্ডাতে পারবে না, কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি আপনার দুঃখটাকে অনায়াসে পার করে যেতে পারবেন, এইটুকু হতে পারে। একজন ব্রাহ্মণ ছিলেন একটা গ্রামে, আর ওই ব্রাহ্মণ তিনি আজও পর্যন্ত কোনোদিন কারোর কাছে কিছু চাই না, কিন্তু তার মেয়েটা যখন বড় হয়েছে ব্রাহ্মণ ভাবলো মেয়ের বিয়ে দিতে হবে, তাহলে কিছু সাহায্য সহযোগিতা এই গ্রামবাসীর কাছে চাইবো না, আমি সরাসরি লক্ষ্মী হচ্ছেন ধনের অধিষ্ঠাত্রী দেবী, তাই মায়ের কাছে আমি চাইবো। জঙ্গলে চলে গেলেন, 6 মাস ধরে মা লক্ষ্মীর আরাধনা করলেন। আর এই 6 মাস ধরে তিনি যে ঘর ছেড়ে চলে গেলেন, সবাই ভাবলো তাহলে ব্রাহ্মণ মারা গেছে। গোটা গ্রামবাসী মিলে তার মেয়েটাকে চাঁদা তুলে মেয়েটাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে 6 মাস পরে লক্ষ্মী দেবী এসে বলছেন, বল বাবা তুই কি চাস? বললেন, মাগো আমি আজ পর্যন্ত কারোর কাছে কিচ্ছু চাই না, তাই তোর কাছেও আমি কিছু চাইতাম না, কিন্তু আমার মেয়েটার যাতে বিয়ে দিতে পারি সেইটুকু টাকা তুই আমাকে যদি সাহায্য করিস। মা লক্ষ্মী বললেন, তুমি কি মেয়ের বিয়ের জন্যই চাইতে এসেছো? আগে হ্যাঁ মা। বললেন, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, গোটা গ্রাম চাঁদা তুলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। ব্রাহ্মণ ভাবলেন তাহলে তো খুবই ভালো, আর তো আমার কিছু দরকার নেই মা, তাহলে তুই আমার প্রণাম নে, আমি এবার বাড়ি যাই। লক্ষ্মী দেবী বললেন, তুমি 6 মাস আমার জন্য কষ্ট করেছো, ভোরবেলায় উঠেছো, স্নান করেছো, ফুল তুলেছো, পুজো করেছো, ধূপ দীপ জ্বালিয়েছো, আরতি করেছো, এত কষ্ট করেছো, অথচ তুমি তার কোনো ফল নেবে না? না মা আমার আর কিছু লাগবে না, মেয়ের বিয়ে হয়ে গেছে যখন আর কিছু দিতে হবে না। মা লক্ষ্মী বললেন, তোমাকে একটা তো কিছু নিতেই হবে, তুমি এই দেশের রাজা হবে। ব্রাহ্মণ পায়ে ধরে বলছে, মা তুই আমাকে রাজা করে দিস না, আমি রাজা হতে চাই না। মা লক্ষ্মী দেবী বললেন, এটাই তোমার প্রারব্ধ কর্ম, তোমাকে পেতে হবে, এই রাজা তোমাকে হতেই হবে। ব্রাহ্মণ ভাবলো আমি এর থেকে আত্মহত্যা করব, মরে দেবো, তাহলে তার রাজা হব না, সুইসাইড করব। এখন ব্রাহ্মণ চলেছেন মরবার জন্য, জলে ঝাঁপ দিতে যাবে, হরি বল। এমন সময় ভাবলো আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে আমি নিজে মরবো না, কিন্তু কেউ যাতে আমাকে মেরে দেয় তার ব্যবস্থা করতে হবে। এই দেশের রাজার কাছে যাব। রাজার কাছে দাঁড়িয়েছেন, রাজা বসে আছে সিংহাসনে, ব্রাহ্মণ গিয়ে দাঁড়িয়েছেন। রাজা বললেন, বলুন আপনি কি চান? ব্রাহ্মণ উনি পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে দিলেন। আর রাজা যে সিংহাসনে বসেছিল একটা সোনার ছাতার তলায়, ওই ছাতার যে ডান্ডিটা থাকে সেই ডান্ডিতে একটা সাপ জড়িয়েছিল, জুতোটা ব্রাহ্মণের লাগতে সাপটা পড়ে মারা গেল। সবাই বললেন, মহারাজ এই ব্রাহ্মণ আপনাকে সাপের ছোবল থেকে বাঁচিয়েছে, তাই আপনি একে কিছু পুরস্কার দিন। রাজা নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, তুমি যখন আমাকে বাঁচিয়েছো আমি 1 বছরের জন্য তোমাকে এই রাজ্যের রাজা করে দিলাম। ব্রাহ্মণ ভাবলেন আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, আর রাজা আমাকে জোর করে সিংহাসনে, কোনো কথাই শুনলেন না, জোর করে সিংহাসনে বসিয়েছে। এখন রাজার সঙ্গে খুব ভাব, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমোয়, একসঙ্গে আলোচনা করে। দেখতে দেখতে 9 মাস, 10 মাস, 11 মাস, এবার কিছুদিন পরে 1 বছর হবে। এমন সময় রাজার সঙ্গে জঙ্গলে মৃগয়া করতে গেছে, রাত্রি হয়ে গেছে, একটা তিরপল টাঙিয়ে তাম্বু তৈরি করে 2 জন শুয়ে আছে, রাজা আর ব্রাহ্মণ। এমন সময় গভীর রাত্রিতে ব্রাহ্মণের জল তৃষ্ণা পেয়েছে, ব্রাহ্মণ উঠেছে, অমনি দেখছে জঙ্গল থেকে একটা সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। রাজার বিছানায় উঠে যাচ্ছে একটা ভয়ঙ্কর বিষধর সাপ। ব্রাহ্মণ কি করলেন, রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে গেলেন, আর সাপটা বেরিয়ে চলে গেল, আর তলোয়ারটা পড়লো সোজা পালঙ্কে। আর যেই শব্দটা হয়েছে উনি রাজা উঠে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন, আমি তোমাকে এত ভালোবাসলাম, তোমাকে সিংহাসনে বসালাম, আর তুমি এই জঙ্গলে আমাকে একা পেয়ে তলোয়ার দিয়ে খুন করতে চাইছো? ব্রাহ্মণ বললেন, রাজা মশাই একটা সাপ ছিল, সে বেরিয়ে চলে গেছে। ব্রাহ্মণ বললেন, হরি বল। রাজা বললেন, তুমি চালাকি করছো, একদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, সেই জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বললেন, হায় রে বিধাতা, যেদিন আমি সত্যি রাজাকে মেরেছি সেদিন রাজা আমাকে হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমার গলা ধাক্কা দিয়ে পার করে দিল। হরে কৃষ্ণ।
তাহলে একটু চিন্তা করে দেখুন, আপনি আপনার ভাই, আপনার আত্মীয় পরিজন, আপনি কোনো দোষই করেননি, দেখা যাবে কেউ কারোর সঙ্গে কথাবার্তা নেই, কেন? প্রারব্ধ কর্ম, আপনার ভাগ্য, এর জন্য কেউ দায়ী নয়। ওগো ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, ওই ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, ও মা ভবের কাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, তুমি কি দোষে করিলে আমায় ছটা কুলুর অনুগত, মায়াময় ঘুরাবি কত, ঘুরাবি কত, কুলুর যোগ ঢালের মতো, মায়াময় ঘুরাবি কত, মায়াময় ঘুরাবি কত। এই সত্যও বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, কপালে যা আছে তা আপনি খণ্ডন করতে পারবেন না, কেউ খণ্ডন করতে পারবে না। ভগবানের বাবা বসুদেব খণ্ডন করতে পারলেন না, তার মা দেবকী তিনি খণ্ডন করতে পারলেন না, কংসের কারাগারে তাকে বন্দী হতে হলো। তাই কপালের লেখাকে খণ্ডন করার জন্য নয়, মানব ধর্ম, জীব ধর্ম, ভগবত চরণে শরণাগতি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই রুইদাস বিবাহ করলেন, দেখতে দেখতে একটি সন্তান হলো। আজকে তালপাতার কুটিরে বসে জুতো সেলাই করছে, আর এমন সময় অন্তর্যামী ভগবান মাথায় একটা পাগড়ি বেঁধে তালপাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে রুইদাসকে ডাকছে, এই যে ভাই শুনছো, শুনছো? চমকে উঠলেন রুইদাস। আগে ভগবান সেজেছেন সদাগর, মানে যারা ব্যবসা বাণিজ্য করে, আমাকে একটু জল দেবে গো। রুইদাস জিভ বার করে বলে উঠলেন, এই মা, আপনি বোধহয় জানেন না আমি রুইদাস, আমি বুঝি গো, আপনি ওই যে পাড়া পাঠাচ্ছেন ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে জল খেয়ে আসুন। ভগবান মাটিতে বসে পড়েছে, আমি আর পারছি না, আমাকে একটু জল দাও। রুইদাস জানে যে অতিথি ভগবান, অতিথি নারায়ণ, তাহলে আপনি আমার বাড়িতে এসেছেন, একটু দাঁড়ান, দাঁড়ান, আমি জল এনে দিচ্ছি। একটা মাটির ভাণ্ড নিয়ে ছুটলেন গঙ্গায়, আর গঙ্গা থেকে এক ভাণ্ড জল এনে দিচ্ছেন ভগবান। ভগবান সেই জল পান করে ভগবান কি দিলেন? ন দত্তং ন লোভ্যতে। আজকে যারা যারা ভগবানের নামে যে অর্থ, যে চাঁদা দিয়েছেন, ভগবান আপনাদের কারোর কাছে তিনি ঋণী হবেন না। আপনি 10 টাকা দিয়েছেন, তিনি 20 টাকা দেবেন, কারণ তিনি ঋণী হতে পছন্দ করেন না। রুইদাস দিলেন ভগবানকে একটা ভাণ্ডে জল, আর ভগবান একটা পাথর নিয়ে রুইদাসের হাতে দিয়েছে। পাথরটার নাম হচ্ছে পরশ পাথর। ভাবলো চিরকালের মতো রুইদাসের দারিদ্রতা চলে যাবে, তার ছেলে পেট ভরে খেতে পাবে, তার স্ত্রী কাপড় গয়না পাবে, সে আনন্দে থাকবে। একটা পরশ পাথর দিয়েছে, আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটবার ছুরি, লোহার ছুরিটা সোনার হয়ে গেছে। রুইদাস আপনি আর্তনাদ করে চিৎকার করে বলে উঠলো, এ কি? হে আপনি আমাকে কি দিলেন? সদাগর ঠাকুর, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার এত বড় সর্বনাশ করছেন কেন? চলে যান, চলে যান, এখান থেকে চলে যান, আর কোনোদিন আসবেন না, আর কোনোদিন আসবেন না, চলে যান। ভগবান মনে মনে খুব খুশি হলেন যে আমার ভক্ত আমাকে ছাড়া আর কিছু চায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। ভগবান বেরিয়ে চলে গেলেন, রুইদাস তার দারিদ্রতা তার সঙ্গেই রইল।
ও মা, ভগবান তো চলে গেলেন, যাওয়ার আগে পাথরটা তার খড়ের চালে গুঁজে দিয়ে গেলেন, যেদিন তোমার প্রয়োজন হবে সেদিন নিও। কেমন? কিন্তু রুইদাস কখনো পরশ পাথরের দিকে ফিরেও তাকায় না, কখনো ফিরে তাকায় না মা। তিনি তার প্রতিদিনের জীবন, ছেলেকে খেতে দিতে পারে না, স্ত্রী কত কান্নাকাটি করে, কত দুঃখ, কত কথা স্বামীকে জানায়, কিন্তু স্বামী তার নিজের জায়গায় স্থির। গুরুদেব আদেশ করেছে, 2 জোড়া জুতোর বেশি সে তৈরি করবে না। তাই আজও খড়ের চালে বসে জুতো সেলাই করছে আর ভগবানের নাম করছে, ভগবানের নাম করছে। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ সেই রাস্তা দিয়ে যাচ্ছে কাশীধামের রানী, রানী মায়ের নাম হচ্ছে ঝালি। রানী মা খুব দয়ালু প্রকৃতি। দেখছেন একটা পাতার কুটিরে বসে একজন জরাজীর্ণ দশার লোক, মাথায় তেল দিয়ে আঁচড়ানো নেই, জামা কাপড় নোংরা, দারিদ্রতার শতচিহ্ন দেখা যাচ্ছে তার দেহের মধ্যে। রানীমা অমনি একটা সোনার মোহর তার কর্মচারীকে দিয়ে বলছে, যা তো ওই যে জুতো সেলাই করছে ওকে দিয়ে আই। আর অমনি রানীমার দেওয়া স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে দিচ্ছে, এই যে ভাই, এই যে নাও। রানীমা দিচ্ছে, এই যে নাও। রুইদাস হাত জোড় করে বললেন, মাফ করবেন, আপনার রানী মায়ের দেওয়া সোনার মোহর আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না? বলেন, আপনার রানীমার এখনো গুরু দীক্ষা হয়নি। কর্মচারী এসে রানীমাকে বলছেন, জানেন মা, ও বেটার এত বড় অহংকার, বলে কিনা আপনার দেওয়া সোনার মুদ্রা নেবে না। রানীমা বললেন, তুই তাকে জিজ্ঞাসা করিসনি কেন নেবে না? হ্যাঁ, বললেন তো আপনার গুরু দীক্ষা হয়নি তাই নেবে না। এ কথা শুনে রানীমা রথ থেকে সোজা নেমেছে। কাতারে কাতারে পাবলিক জড়ো হয়ে গেছে। পাবলিকের একটা কাজ হচ্ছে মজা দেখা। রাধে কেউ জলে ডুবে যাচ্ছে, তাকে বাঁচানোর কোনো প্রচেষ্টা নাই, মোবাইল নিয়ে সঙ্গে সঙ্গে ছবি তোলা চলছে। ছবি তোলা হচ্ছে, সে যে বিপদে, সে যে মারা যাচ্ছে, সেদিকে তার লক্ষ্য নেই। অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভেঙে পড়ে আছে, তার ছবি তুলছে, রিল তৈরি হচ্ছে। পাবলিকের এটাই কাজ, পাবলিক সবসময় মজা দেখতে ভালোবাসে। ভাবলো যে রানীমা গিয়েই নিশ্চয়ই রুইদাসকে চড় মারবে, নিশ্চয়ই ঘাড়ে ধরে কারাগারে বন্দি করবে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, আর রানীমা সোজা গিয়ে ছুটে গিয়ে আজ রুইদাসের চরণ ধরি। চরণ ধরি রুইদাসে চরণ ধরি ধরি ধরি
এবার কহে রানী কৃপা করি ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে দীক্ষা প্রভু দাও গো ওই রাতের চরণ কহে রানী দীক্ষা প্রভু দাও গো আমারে দীক্ষা প্রভু দাও গো তরি মারে ভব নদী কৃপা করি তুমি যদি আশ্রয় বলি তুমি আমায় কৃপা করো তুমি আমায় কৃপা করো আমি অধপতি ততি বড় তুমি আমায় কৃপা করো আশ্রয় দাও শ্রী চরণ আমাকে দীক্ষা দিতে হবে আপনি আমাকে দীক্ষা দেন আমাকে দীক্ষা দেন রুইদাস বললেন মা কি করছেন আপনি আপনি এই দেশের রানী আমার পায়ে ধরছেন আমি তো মুচি রানীমা বললেন কিবা বিপ্র কিবা শূদ্র নেশি কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় আজ থেকে আপনি আমার গুরু আপনি স্বীকার করলেও গুরু না করলেও গুরু কিন্তু আপনি আমাকে যদি স্বীকার না করেন আমি আপনার চরণে মাথা ঠুকে আত্মহত্যা করব অগত্যা রুইদাস দীক্ষা দিয়ে বললেন তাহলে এবার তুমি ফিরে যাও মা বললেন বাবা বলুন কি গুরু দক্ষিণা দিতে হবে রুইদাস বললেন মা গো তুমি প্রাণ ভরে গোবিন্দের ভজন করবে এটাই হচ্ছে আমার সবথেকে বড় দক্ষিণা রানীমা চলে গেলেন গোটা গ্রামের লোক অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল দেখতে দেখতে 76 বছর বয়স হয়ে গেল রুইদাস বৃদ্ধ রুইদাস প্রতিদিন তাল পাতার কুটিরে জুতো সেলাই করে সে রাত্রিবেলায় প্রসাদ সেবা করে তিনি যখন ঘুমোতে যায় আজকে স্বপ্নের মধ্যে ভগবান মাথায় পাগড়ি বেঁধে আবার ডাক দিচ্ছে রুইদাস ও রুইদাস একই সদাগর ঠাকুর তুমি আবার এসেছো আমার কাছে জল চাইতে না না আমি তোমাকে জল দেব না ও তুমি বোধহয় ওই পাথরটা চাইতে এসেছো না ওই পাথর আমি কখনো স্পর্শ করিনি তুমি নিয়ে যাও আমার চালের মধ্যে গোজা রয়েছে নিয়ে যাও ভগবান বললেন রুইদাস একই আমার নাম রুইদাস তুই জানলে কি করে আমি যে রুইদাস আপনি কি করে জানলেন ভগবান বললেন রুইদাস আমি সদাগর নই গো আমি তোমার মনের সদাগর ওই চামড়ার থলির মধ্যে তুমি যাকে শালগ্রামকে রেখেছো আমি তোমার আরাধ্য দেবতা আমি তোমার শালগ্রাম আমি তোমার পরমাত্মা ভগবান শ্রীহরি যেই কথা বলেছে রুইদাস বলছে তাহলে কেন সেদিন তুমি আমার সঙ্গে ছলনা করেছো কেন তুমি আমাকে দেখা দিলে না বলো তুমি আমার কাছে এলে তথাপিও আমি তোমাকে দেখতে পেলাম না চিনতে পারলাম না বলো
ভগবান বললেন হরিদাস আমার সঙ্গে যদি দেখা করতে চাও তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে, আর ওই রাজসূয় যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথাটা বলে স্বপ্নটা ভেঙে গেল। আর যেই স্বপ্নটা ভেঙে গেল হরিদাস ওই পোঁটলাটাকে নিয়ে বুকের মধ্যে নিয়ে আর সোজা ভগবানকে দর্শন করতে ছুটতে শুরু করলেন। ভগবানকে দর্শন করার জন্য ছুটছে। আজকে আমরাও যাব, পরমাত্মাকে দর্শন করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলো অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। मुश्किल, अरे मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन का उर्ध्वनि जीना है या मरना है। मेरे मन का मोहन तू दिलदार। जय जय श्री राधे श्याम। এখন শালগ্রাম শিলাকে কাপড়ের ঝোলার মধ্যে বেঁধে কাপড়ের পোটলাটাকে বুকে করে নিয়ে রুইদাস যাচ্ছে। আর যেতে যেতে হাঁটতে হাঁটতে 15 দিন প্রায় লেগে গেল। এদিকে যুধিষ্ঠির দাদা রাজসূয় যজ্ঞ করবেন, 1 লক্ষ বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, একজন বৈষ্ণব কম পড়ে গেছে। এখন যুধিষ্ঠির দাদা এসে ভগবানকে বলছেন যে একজন বৈষ্ণবের ব্যবস্থা করে দাও। ভগবান বললেন দাদা ওই জঙ্গলে একজন বৈষ্ণব আছে যার নাম রুইদাস, তুমি তাকে নিয়ে এসো, তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। এখন যুধিষ্ঠির দাদা গিয়ে ভীমকে বলছে ভাই ওই জঙ্গলে একজন রুইদাস বলে একজন ভক্ত আছেন, তুমি তাকে নিয়ে এসো, তিনি এলে আমার যজ্ঞটা সম্পূর্ণ হবে। ভীম ভাবছে ঠিক আছে তাহলে যাচ্ছি, নিয়ে আসি। রাস্তায় যেতে যেতে ভাবছে নিশ্চয়ই জামা কাপড় সুন্দর পরেছে, নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ ভাবে গয়নাগাটি পরে নিশ্চয়ই ভদ্রলোক জঙ্গলে বসে আছে। এই ভাবতে ভাবতে ভীম যাচ্ছে। কে আছো কোথায় আছো তুমি রুইদাস, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যার আর ভীম ছুটতে ছুটতে চারিদিকে
তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। একজন ছেঁড়া জামা কাপড় পরেছে, নোংরা জামা কাপড়, চুলটাতে তেল দেওয়া নেই, উস্কো খুস্কো চুল, বিশ্রী জরাজীর্ণ দশা, নোংরা জামা কাপড় দেখে ভীম তাকে জিজ্ঞাসা করে, এখানে কেউ রুইদাস করেছিল? আগে আগে আমারই নাম রুইদাস। মনে মনে ভাবলেন এ যাবে আমার দাদার যজ্ঞে। আমার দাদার যজ্ঞে বড় বড় রাজা মহারাজা, কত গন্ধর্ব, কত সুন্দর বড় বড় ধনী ব্যক্তি দামি দামি জামা কাপড় গয়না পরে এসেছে, আর এ যদি আমার দাদার যজ্ঞে যায় এ তো যজ্ঞের শোভাটাই নষ্ট করে দেবে। আবার ভাবছে যদি নিয়ে না যায় দাদা তো আবার আমাকে আনতে পাঠাবে। একটু রেগে রেগে একটু বিরক্ত হয়ে যায় যে চলুন আগে কোথায় যাব? আমার দাদা যুধিষ্ঠির রাজ সহযোগ্য করছে, কৃষ্ণ তোমাকে ডেকেছে। যেই বলেছে কৃষ্ণ ডেকেছে, রুইদাস মনের আনন্দে যাচ্ছেন, পটলাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এখন সে তো যাচ্ছেন পেছনে আর ভীম যাচ্ছে আগে আগে। ভীমের ক্ষমতা 10,000 হাতির যত ক্ষমতা, একটা ভীমের শরীরে তত ক্ষমতা। 10,000 হাতি, চিন্তা করে দেখুন, 10,000 হাতির যত ক্ষমতা ভীমের গায়ে তত ক্ষমতা। ভীম এগিয়ে গিয়ে যাচ্ছে, রুইদাস বেচারা পেছনে পেছনে যাচ্ছে। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। মরণ কালে দর্শন দিব, মরণ কালে দর্শন দিব। ভাবগ্রাহী হি মাহুড়ি মর পিতবাস হরি মুকুন্দ মুরারি জগন্নাথ দয়া সাগর। জগন্নাথ দয়া সাগর। মথারে থিব কুম্ভ ছড়া বাণ, মুখড়ে থিব তুলসী। আমি যেদিন মারা যাব সেদিন আমার বুকে একটা তুলসী পাতা, মুখে একটা তুলসী পত্র, আর দুটো চোখে দুটো তুলসী পত্র তোমরা দয়া করে আমাকে দিয়ে দিও। এই গান যিনি লিখছেন তিনি বলছেন, রসনাটিব জীব জীবাবে নিরাদ্রি শিখর বাসী। মথারে থিব মুই কুম্ভ ছড়া বাণ, মুখড়ে থিব তুলসী। রসনাটিব জীব জীবাবে নিরাদ্রি শিখর বাসী। পাশরি দেবানি হে দুঃখ নাশন, পাশরি দেবানি হে দুঃখ নাশন। মরি মাহি হি গুহরি মর পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব
আরে 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 এরকম করে হাঁটলে হবে? আরে আমার দাদার যজ্ঞ যে শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি পাটা চালাতে পারছো না? রুইদাস বললেন, আসলে আমার তো বয়স হয়ে গেছে বাবা, হাঁটতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, দেখতেই বুঝতে পারছি তোমার শরীরে কোনো ক্ষমতা নেই, বল নেই। এক কাজ করো, তোমার এই কাপড়ের ঝোলাটা আমাকে দাও, আর তুমি তাড়াতাড়ি পা চালাও। ভীম এই কথা বলতেই রুইদাস বললেন, আমার এই ঝোলাটা আপনি নেবেন? আরে বাবা হ্যাঁ, তুমি আমাকে দাও, তুমি তাড়াতাড়ি চলো। তা রুইদাস বললেন, তাহলে আপনি আমাকে ছোবেন না, আমি এটা নামিয়ে দিচ্ছি, আপনি দয়া করে তুলে নেন। এই বলে রুইদাস ঝোলাটাকে নামিয়ে দিয়েছে। আর ভীম ভাবছে, বেটা বুড়োকে আমার ক্ষমতা দেখাবো। আমার কত ক্ষমতা, ও দুটো হাত দিয়ে তুলেছে, আমি একটা আঙ্গুল দিয়ে তুলবো। এত ভারী, একটা আঙ্গুলে তুলতে পারছি না, এবার দুটো আঙ্গুল দিয়ে তুলতে, কোন রকমে তুলতে তো হবে, প্রেস্টিজটা তো রক্ষা করতে হবে। দুটো আঙ্গুল দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। এবার ভীম ভাবছে, অন্তত একটা হাত দিয়ে তুলি, এটা নিশ্চয়ই পারবো। একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছে, তাও পারছে না। ভাবছেন দুটো হাত দিয়ে তুলে কোন রকমের সম্মান রক্ষা করব, এবার দুই হাত দিয়ে তোলার চেষ্টা করছে। এত ভারী, এর মধ্যে কি আছে? আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আর আমি একটা সামান্য ঝোলা তুলতে পারছি না, কি আছে এর মধ্যে? এইবার আমি কি বলবো? একবার লজ্জায় ঘেমে গেছে, একবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এবার ভীম বলছে, এই যে তোমার ঝোলাটা না বড্ড নোংরা, আমি হাত দিতে পারছি না। রুইদাস বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি চলুন, আমি নিচ্ছি। ভীম মনে মনে ভাবছে, পিছন ফিরে দেখছে, দেখি বেটা বুড়ো কি করে তুলতে পারে, যেটা আমি তুলতে পারলাম না সেটাই বুড়ো তুলতে পারে কিনা দেখি। আর রুইদাস কি করছেন, গোবিন্দাই নম বলে তুলে নিয়েছে। ওমাই ঝোলার মধ্যে কে আছে না, শালগ্রাম পরমাত্মা ভগবান। আর ভগবানকে যদি কেউ মনে করে শক্তি দিয়ে তুলবো, কসমিন কালেও পারবে না। ভগবানকে তুলতে গেলে ভক্তির দরকার হয়, শক্তির দরকার হয় না। আর যেই রুইদাস গোবিন্দাই নম বলে তুলেছে, ভীম মনে মনে বলছে, বেটা বুড়ো তুমি পিসি সরকারের জাদু দেখাচ্ছ না, চলো তোমার ওখানে হবে, চলো ওখানে হবে। তুমি যে জামা কাপড় পরেছো, তোমার যে নোংরা অবস্থা, কৃষ্ণ তোমার দিকে তাকাবে না, কৃষ্ণ তোমাকে ছোবেও না। রুইদাস ধীরে ধীরে আসছেন, ভগবান দরজার বাইরে অপেক্ষা করছেন, ভক্তের জন্য ভগবান অপেক্ষা করে। এই ভগবান দাঁড়িয়ে আছেন, হাজার হাজার রাজা মহারাজা সবাই এসেছেন যজ্ঞে। ভগবান রুইদাসকে বলছে, রুইদাস এসো, এসো রুইদাস এসো। রুইদাস লজ্জায় এক পা এগিয়ে যাচ্ছে আর দাঁড়িয়ে পড়ছে, আর ভগবান 3 পা এগিয়ে আসছে। ভগবানের জন্য যদি কেউ এক পা এগিয়ে যায়, ভগবান তার জন্য 3 পা এগিয়ে আসে। কিন্তু এগোনোর দায়িত্বটা আমাদের। রুইদাস লজ্জায় যেতে পারছে না, ভগবান আসছে। এবার কাছাকাছি এসে বললেন, আচ্ছা রুইদাস, তুমি আমার জন্য কাশী ধাম থেকে আসছো, আমার জন্য কিছু আনোনি রুইদাস? রুইদাস বলছেন, ঠাকুর আমি একটা মালা এনেছি। মালা? আমি খুব ভালোবাসি, এই মালাটা আমাকে দাও। রুইদাস একটা গাঁদা ফুলের মালা বার করেছে। হঠাৎ তার চোখটা চলে গেছে, কেউ পারিজাতের মালা, কেউ মুক্তোর মালা, কেউ রত্নের মালা, কেউ প্রবালের মালা, দামি দামি সব প্রেজেন্টেশন নিয়ে দেবতারা দাঁড়িয়ে আছে। সেখানে আমি একটা গাঁদা ফুল দেবো, লজ্জায় মালাটা ঢুকিয়ে দিচ্ছে। ভগবান জোর করে হাতটা ধরে মালাটা নিয়ে গলার মধ্যে পড়েছে। ভাবলেন, এত বেশি আদিক্ষেতা করছেন কেন ভগবান, বুঝতে পারছি না। মনে হয় না না মালাটা পড়েছে, কিন্তু তা বলে কি কৃষ্ণ ওকে ছোবে? যে নোংরা, যে অবস্থা, হ্যাঁ কৃষ্ণ কি ওকে ছোবে? অন্তর্যামী ভগবান একবার ডান দিকে তাকাচ্ছেন, দেখছে ডান দিকের ভক্তরা ভাবছে ছোবে না। বাম দিকে তাকাচ্ছেন, দেখছে বাম দিকের ভক্তরা ভাবছে ছোবে না। সব ভক্তরা ভাবছে কৃষ্ণ রুইদাসকে ছোবে না। আর ভগবান কখন যেন রুইদাসের কাছাকাছি দাঁড়িয়ে, আজ রুইদাসে জড়াইয়ে ধরলো,
সবাই ভাবলো যে কৃষ্ণ ওকে ছুঁলো কি করে, কেন ভগবান ওকে জড়িয়ে ধরলো। আপনারা মায়েরা মনে করে দেখুন, একদিন প্রেমানন্দ রামানন্দ ব্রহ্মচারী, ওই প্রেমানন্দ যখন আত্মহত্যা করে তখন বুকের মধ্যে নাম লিখেছিল জয় গুরু রামানন্দ। সেদিন গুরুদেব বলেছিলেন, যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন অখণ্ড মণ্ডলাকারম দেবতাং যেন চরাচরম, অখণ্ড মণ্ডলের যিনি গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। তাই গুরুদেবের আশীর্বাদ ছিল, আজকে ভগবান তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই রুইদাসকে নিয়ে গিয়ে ভেতরে সেবা দিয়েছেন। আজকে মা দ্রৌপদী সেবা দিচ্ছেন। 56 রকমের তরকারি রান্না করেছে, 56টা বাটিতে আলাদা আলাদা করে দিয়েছে। আর রুইদাস সমস্ত তরকারি শুক্তো দিয়েছে, ভাতে বাঁধাকপি, ফুলকপি, চচ্চড়ি, চাটনি, পরমান্ন সব একসঙ্গে মেখে আর কপালে ছুঁয়ে যেই মুখে দিচ্ছে, মা দ্রৌপদী বলছে মনে মনে, এই জন্যই বলে মুচি কি আর লুচির মর্ম বোঝে। এই যে বৈষ্ণবের জাতির বুদ্ধি করলেন বলে জয়ধ্বনি যে ঘন্টাটা বাজছিল, জয় ঘন্টা, সেই ঘন্টা বাজাটা বন্ধ হয়ে গেল। ভগবান অমনি বলে উঠল, ঘন্টা তুমি বন্ধ হলে কেন? বললেন দ্রৌপদী জাতির বিচার করেছে, অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। এই দ্রৌপদী গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইছে। ভগবান বললেন, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি যার কাছে অপরাধ করেছো সে তোমাকে ক্ষমা করবে, তবে ক্ষমা হবে। যাও রুইদাসের কাছে ক্ষমা চাইবে, যাও। দ্রৌপদী গলায় কাপড় দিয়ে রুইদাসকে বলছেন, বাবা আপনি সব তরকারি এক জায়গায় মেখেছেন, তাই আমি মনে মনে ভেবেছি। রুইদাস বললেন, মা আমি তো ভগবানকে না দিয়ে সেবা করি না, তাই সমস্ত কিছু ভগবানকে দেব বলে সব একসঙ্গে মেখে গোবিন্দকে নিবেদন করেছি। যেই কথা বলেছে দ্রৌপদী পা দুটো ধরেছে, রুইদাস বললেন, মাগো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যেই বলেছে ক্ষমা করে দিয়েছে, অমনি ঘন্টা বাজিতে লাগিল, অমনি ভগবান এক পাশে দাঁড়িয়েছেন আর অমনি এক পাশে রুইদাস। আজকে ভক্ত আর ভগবান দুজনকে জড়াজড়ি করেছেন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরে, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে 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 হরি রাধে 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 জয় রাধে হরি বল, জয় নিতাই, জয় রাধে জয় রাধে। হাত তুলে মায়েরা সময় মিলে একবার বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। तीन लोगन से न्यारी और राधा रानी हमारी।